মুকসুদপুরে যে ঘটনাটা ঘটছে এই জন্য একটা কমিটি করা হয়েছে। তারা আগামীকালকে ওই এলাকা ভিজিট পরিদর্শন করবে এবং আশেপাশে কোনো বাচ্চার সাসপেক্টেড কেস আসছে কিনা মিজাজ সেটা তারা বের করবে এবং যে সিদ্ধান্ত সব জায়গায় কিন্তু আমরা আইসোলেশন ওয়ার্ড চালু করবো এবং আমাদের যারা আইএমসি যে রুম আছে যেখানে শিশুদের চিকিৎসা দেওয়া হয় সেখানে আরও সতর্ক থেকে কোনো বাচ্চা হামে আক্রান্ত কিনা সেটাও দেখা হবে। স্পেশালি টেক কেয়ারের কোনো ব্যবস্থা আছে কিনা? স্পেশাল টেক কেয়ার মানে আমাদের প্রতিটি উপজেলাতে শিশু বিশেষজ্ঞ আছেন। যদি আমরা মনে করি যে এই বাচ্চাটাকে তাকে দেখানো দরকার তার সঙ্গে সঙ্গে শিশু বিশেষজ্ঞ রেফার করবে, সে দেখে সিদ্ধান্ত নিবে এবং আইসোলেশন ওয়ার্ড যেহেতু চালু করছি বাচ্চারা সেখানে ভর্তি থাকে। এই মুহূর্তে হামা প্রতিশোধ ভর্তি নেই, তবে জ্বর নিয়ে কিছু বাচ্চা আসছে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। এবং বলা হচ্ছে যদি র্যাশ দেখা দেয় বা যদি কোনো কমপ্লিকেশন অ্যারেজ করে সঙ্গে সঙ্গে হাসপাতাল যোগাযোগ করে। আমাদের মেসেজ হচ্ছে আমাদের যে তৃণমূল পর্যায়ে কমিউনিটি ক্লিনিক আছে সেখানে যারা সিএসসিপি আছে তাদেরকে মেসেজ দেওয়া হয়েছে তারা যেন স্বাস্থ্য শিক্ষা দেয় এবং সেখানে মানুষজনকে হামের ব্যাপারে শিক্ষাদান করে এবং সতর্ক করে। এবং আমাদের প্রতিটা উপজেলাতেই কিন্তু হেলথ এডুকেশন আছে, ব্যবস্থা আছে, সেখানে আমরা সেই ব্যবস্থাগুলি করতেছি এবং যদি আমরা প্রয়োজন মনে করি যে দরকার সেক্ষেত্রে হয়তো আমরা ভবিষ্যতে এর বাইরেও গিয়ে আমরা লিফলেট বিতরণ করবো, আরও সচেতনতা বাড়ানোর চেষ্টা করবো। আমাদের আতঙ্কিত পর্যায়ে নেই, স্বাভাবিক সময় যেভাবে থাকে সেগুলো রোগী আছে তার চেয়ে বেশি কিন্তু এই মুহূর্তে হামের রোগী কিন্তু গোপালগঞ্জে নাই। ধন্যবাদ। হামের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে কিন্তু আমাদের গোপালগঞ্জ জেলায় হামের প্রাদুর্ভাব নেই। আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি এবং আমাদের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সবগুলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই আমরা কিন্তু আইসোলেশন ওয়ার্ড চালু করছি হামের জন্য এবং আমাদের ভ্যাকসিনও পর্যাপ্ত আছে। বাচ্চারা নিয়মিত যে টিকা অংশ সেটা কিন্তু পেয়ে যাচ্ছে এবং আমরা আমাদের যারা মাঠকর্মী আছে তারা খুব সতর্ক আছে যে যদি কোনো বাচ্চা আমরা জ্বর এবং দানা বা র্যাশ পাই সঙ্গে সঙ্গে রিপোর্ট করবে এবং সেই যে আমরা ব্যবস্থা নেব। আর যে সাসপেক্টেড কেসগুলি আমরা পাবো সেই কেসগুলিকে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে ডায়াগনোসিস করার জন্য আমরা নির্দিষ্ট জায়গায় পাঠাবো এবং মেডিকেল কলেজ এবং 250টা হাসপাতাল সেখানে তথ্য তাদের সাথে আমার কথা হয়েছে, তারাও খুব সতর্ক আছে। যদি কোনো বাচ্চাকে আমরা সাসপেক্ট করি সেই অনুযায়ী তাকে চিকিৎসা বা ভর্তি যা দরকার সেই ব্যবস্থা আমরা নেব। আমরা আশা করি যে গোপালগঞ্জে আমরা খুব ভালো মতোই জনগণকে সেবা দিতে পারব।